দেখো, আজ এই যে 9 তারিখ, ঝটপট সকালে ঘুম ভেঙে গেছে। উঠে একটু সময় বসেছিলাম, এদিকে কত ফুল দেখেছো। যাই হোক, আগের দিন যে ঝড় বৃষ্টি হয়েছে, চারিদিকে কাদা জমে বৃষ্টিতে অবস্থা খারাপ পুরো, সেটা একটু দেখছিলাম। তো চারপাশটা দেখে কেন জানি না মন মেজাজ ভালো ছিল না একটু। মা আবার অল্প ধান বের করেছে, একটা ঘুঘু পাখি এসছে তাকে খেতে দেবে বলে। আমি এখানে পাতা কটা খাচ্ছি, একটা পাতায় পোকা ছিল বলে ফেলে দিলাম। তো ঘুঘু পাখিটা আমাকে দেখে তেমন একটা ভয় পায়নি। ওর জন্য টুকটাক ভিডিও করলাম। বেশ শান্ত, কিন্তু এরা এরা এত গুছিয়ে খায় না, পুরো যেন আমার নিজের মতো মনে হয়। একটা বিস্কুট খেয়েছি, এদিকে বাবা নারকেল ভেঙেছে, নারকেলের যে জলটা আছে আমি খাবো বলতে আমার জন্য রেখেছিল। তো সবাই নারকেল দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। আর মা সেখানে একটা জোক মেরেছে, এখানে অন্ধকারে আসতে গিয়ে জল ঢেলে ফেলেছে, কারেন্ট যাচ্ছে আসছে বারবার। তো সেটা পরিষ্কার করলো, আমি আলো দিয়ে এলাম। আর আবার বৃষ্টি এসছে। ভাবছি বারবার যে এভাবে যদি বৃষ্টি ঝড় চলতে থাকে কীভাবে হবে কে জানে। এদিকে মা কিছু ভেজা পোশাক আশাক বারান্দায় মিলতে যাচ্ছে, আমি বলছি সাবধানে যাও। আর এত অন্ধকার হয়ে বৃষ্টি আসছে যে কী আর বলবো। এদিকে কারেন্টও নেই। বাবা বাজার যাবে বলে রেডি হয়ে বাইরে বসে আছে, কিন্তু যেতে পারছে না কারণ প্রচণ্ড বৃষ্টি। তারপর আর কি, একটু সময় কথা বলছিল, তারপর বাবা ধীরে সুস্থে বেরিয়ে গেল। এদিকে বৃষ্টি কমছে আবার বাড়ছে, আর আমি ওটাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। সময় মতো ওষুধও খেয়ে নিলাম, আর মা এখানে আনাজ কাটছিল। পরে বাবার সাথে একটু কথা বলে ওখানে তক্তার কাছে দাঁড়িয়েছিলাম। তারপর বাইরে নেমে কটা ছবি তুলে দেখি বিভিন্ন জায়গায় জল পড়ছে। গলি ধরে ঢোকা বা বেরোনোর যে রাস্তা, সেটা প্রায় অবস্থা খারাপ, চটকা চটকি অবস্থা পুরো। এখানে হঠাৎ দেখতে পেলাম একটা আম পড়ে আছে, মানে এটা দেখে আমার আর খুশির সীমা নেই। যাই হোক, চারপাশটা এরকম দেখছিলাম। আর আজকের কেন জানি না একটু কুয়াশা কুয়াশা মতো আছে। মা রান্না করছে, ভাত হয়ে গেছে তো এখানে রেখে গেল। টেস্টের মধ্যে একটু সমস্যা দেখা দিচ্ছে, কেন কে জানে। এদিকে হালকা একটু পরিষ্কার হয়েছে, মা বলছিল এক জায়গায় যাবে। তো যাই হোক, তারপরে যে নতুন তেল প্যাকেট এনেছে, আর আমার খিদে পাচ্ছে বলে ভাবলাম যে বিস্কিট প্যাকেটটা কাটি। দেখলাম 7টা বিস্কিট আছে, তো একটা দুটো করে আমি 5টাই খেয়ে নিয়েছি। মার যে দুটো আছে ভাবলাম মাকে একটা দেবো, বাবাকে একটা দেবো। তো মাকে পরে আমার এই কাণ্ড কারখানা বলতে মা তো হাসছে। যাই হোক, মুভমেন্টটা একটু ঠিক করছিল, বেডালগুলো মারামারি করে পুরো অবস্থা খারাপ করে দিয়েছিল। একটা বেল পড়ার শব্দ শুনতে পেয়ে দেখি ওপরেই আছে, ঝটপট করে নিয়ে এলাম। আর এগুলো এমনি ঢং করে একটু ছবি তুলছি। এদিকে মা সেখান থেকে পুরুল চাল নেবে তাকিয়ে আছে। তো বাবাকে বলতে বাবা দিল, বাবা বাড়ি চলে এসছে, অনেকটা বেলা করে এসছে আজ। বিস্কিট প্যাকেট দুটো এনেছে, তার সাথে একটা ছোটো বিস্কিট প্যাকেট ফ্রি। তো সবাই মিলে সেটা খেয়ে নিয়েছি। আর আজকের প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে বাবার ছাতার টুঁই খুলে গেছে, তো একদমই বাজে অবস্থা বলা চলে। এদিকে মা ঠাকুরের কাছে খাবার দিয়ে গেছে, কারেন্ট চলে গেছিলো, তারপর আবার কারেন্ট এসছে। বাবা পরে ফুল টুল দিয়ে দিল, তারপর সবাই এসে খেতে বসে পড়েছে। আর আজকের সেই কাঁঠাল মানে এঁচোড় রান্না হয়েছে, এই যে পুরুল চালটা, মা সেটা রান্না করে কাটছিল, তারপর বাবা স্নান করার সময় নিয়েছিল। যাই হোক, আজকের আমি ডাব খাবো না বলছিলাম, কারণ আজকের ভাত তরকারি মিলে এমন খেয়েছি যে পেট পুরো ভার। মা বলছিল একটা খেয়ে নি, সঠিক যেহেতু ভালো নয়। আর আমার জানো তো ডাবের জলের থেকে গৌরি বেশি ভালো লাগে। যাই হোক, শুধু আমারটাতেই ছিল, বাকিগুলোতে ছিল না। চারপাশটা এরকম একটু দেখছি, আর এখানে কয়েকটা চারা বেরিয়েছে দেখছি। বাবা ছাতাটা একটু সেলাই করবে বললো, তো আমি বললাম যে ঠিক আছে, ঝটপট করে নাও তাহলে। তারপর আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, বাবার গালে একটু টিপে দিলাম। এরকম বদমাশি আমি সবসময় করি, বাবা সেটা রাগও করে না। এদিকে একটা চকলেট দেখতে পেলাম, যেগুলো ঠান্ডা লাগার জন্য। আমার এখন খেতে ইচ্ছে নেই, তাই আর খাবো না। এদিকে ভাবছিলাম যে চুপচাপ কয়েকটা ভিডিও করবো, কিন্তু আর একটা ভিডিওর পরে ইচ্ছা হলো না, তাই জন্য ঝটপট শুয়ে পড়েছি। বাবা কিছু কাজ করবে বলে আর শোয়নি। অনেকগুলো বস্তাতে মাটি ভরলো, আদা গাছ লাগাবে সেই জন্য। আমি শুয়েছিলাম, মা এসে শুয়েছে। মশা খাচ্ছে বলে মশারি টাঙিয়ে দিয়েছিলাম। পরে যখন উঠে দেখি প্রায় অন্ধকার হয়ে এসছে, ঘরে আলো ঝেড়ে দিয়ে মা আরও একটা প্যাকেট নিয়ে এসছে। তো সবাই মিলে শরবত খেয়ে নিলাম, বাবাও একটু কাজ করছে। একটা গর্ত আবার খুলতে হয়েছে, তো ওই মাটিগুলো তুলেছে যে গর্তটা থেকে। আমি সেখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম। আর এই যে দেখো, এখানটা কীরকম জল কাদা হয়েছে দেখেছো, এই পাশটা পুরো ভেজা। পরপর যত দিন যাবে আরও ভিজবে, আর মাটিও হয়তো পড়বে। পুরো মাটির স্তর বলে হয়তো পড়েনি এখন অবধি। আর ওখানে যে পলিথিন রাখা আছে বাইরে, ওখানে সিমেন্টের প্যাকেট থাকবে। বাবা বলছিল চকলেট বের করার কথা, আমি ভাবলাম যে এগুলো মা নিয়ে এসেছিলো সেগুলো বের করি। তো আমি মাঝের ওই অন্য একটা নিয়েছি, আর দুটো মা বাবাকে দিয়েছি। আবার মাঠটা থেকে একটু আমি খেয়েও নিয়েছি। যাই হোক, সিমেন্ট বস্তা আসবে বলে বাবা গেছে, আর আমার এখানে মন ছিল সেখানে ঢং করে একটু ছবি তুলছি। হালকা হালকা রোদ এখানে ছিল সেদিকটায়। এদিকে পাড়ায় মনসা পুজো হবে বলে আলো দিয়ে দিয়েছে, গানও বাজছে অল্প স্বল্প। যাই হোক, চারপাশটা দেখছিলাম, বেলি ফুল ফুটেছে আগে, সেটা পচে গেছে হয়তো জল পেয়ে। তারপর
উপর মন চাইলো ইটের উপর পা তুলে বসে আছি রুমাল নিয়ে, কারণ হাঁচি কাশিতে অবস্থা খারাপ পুরো। আর বাবা যেগুলো কাজ করছিল সেগুলো কলের ধারে রেখে দিয়ে গেছে। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আবার একটা বেল পড়লো। আমি আর মা গিয়ে ঝটপট করে কুড়িয়ে এনেছি। তারপর মা একটু বই পড়বে বলছিল, আমি বললাম তুমি থামো আমি পড়ি। তো আমি পড়লাম, এদিকে বাবার ফোন করে কথা বলে জানতে পারলাম যে বাবা আর জেঠু চলে এসছে। তারপর আমরা আলু নিয়ে গেছি, দুজন দুটো বস্তা নিয়ে এসেছি, পলিথিন কিনে এনেছি, সেগুলো ভালো করে ঢাকিয়ে রেখে দিল। আমি এদিকে চা করলাম সবার জন্য, বিস্কিট বের করেছি। মা একটা বিস্কিট, আমি একটা বিস্কিট নিয়েছি, আর জেঠুকে দুটো, বাবাকে দুটো বিস্কিট দিয়েছি। তারা আবার চলে যাবে বাজার, সেই জন্য তাড়াহুড়ো করছে। আর জানো তো, সিমেন্ট বস্তা নামাতে গিয়ে বাবা আমাকে একটু বকেছিল বলে আমি একটু রেগেছিলাম। এদিকে বাবা গায়ে মাথায় কপালে হাত বুলিয়ে একটু আদর করতে দিয়ে মন ভালো হয়ে গেল আমার। আমার আসলে রাগ ওরকমই বাবার উপর বেশ সময় থাকেই না। যাই হোক, বাজার থেকে একটু ঘুরে এলাম, সবাই চলে যেতে আমার চাটা ছিল, গরম ছিল বলে খাইনি, তারপর খেয়ে নিলাম। মা এদিকে বড় মেয়েটির সাথে গল্প করছে আর আমি ঘরে চলে এসেছি। পলিথিনটা দেখছিলাম, মা অল্প মুড়ি কিনে ঝুড়ি বাজাতে, আমি বিস্কুট খেলাম, মুড়ি খেতে আর মন চাইনি। এদিকে মা কিছু এলাচ কাটছে আর আমি বসে বসে দেখছি। যাই হোক, পরে রাতে মা আবার ভাত বাড়লো, বাবার সাথে কথা হয়েছে কয়েকবারই। আলু কিনে এনেছে, বাবা রেখে দিল। তারপর চুল চিরুনি করে ভুল দেখে ঘুমাতে চলে গেছি। শুয়ে পড়েছি সবাই মিলে, হঠাৎ বেল পড়ার শব্দ। তাড়াতাড়ি করে নেমে গিয়ে যখন দেখি বেল পড়েছে, তো ওই যে আলু নিয়ে গেছিলাম কুড়িয়েছি, তাড়াহুড়োর চোটে একটা জায়গায় কাঠি যেমন ধাক্কা লেগে গেছে। চলো আজকের মতো ঘুমাই, টাটা।